সম্পর্কে বলবো। এইবার কিন্তু ছেলেরা পারা বলতেছে যদি মেয়েরা যদি ভুলে বা না ধরতে পারে তাহলে কিন্তু হলো না বিষয়টা। যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কোনো প্রোটিন অন্য কিছু পাওয়া যায় না, তাকে সরল প্রোটিন বলা হয়। দ্রবণীয়তার উপর ভিত্তি করে সরল প্রোটিনকে 7 ভাগে ভাগ করা হয়। 1. অ্যালবিউমিন। যে প্রোটিন পানিতে সহজে দ্রবীভূত হয়ে গোলাটা দ্রবণ সৃষ্টি করে তাকে অ্যালবিউমিন বলা হয়। এরা পানিতে এবং লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। এরা তাপে জমাট বাঁধে। উদাহরণ হিসেবে জবা, বার্লি, বিটা অ্যামাইলোজ, ডিমের সাদা অংশ ওভালবুমিন 10 থেকে 12%, রক্তরসে লুসিক অ্যাসিড, সিরাম অ্যালবিউমিন 4 থেকে 5%, দুধের ল্যাকটালবুমিন, গম বীজে লিউকোসিন, সিম বীজে লেগুমিলিন, মাংসপেশির মায়ো অ্যালবিউমিন ইত্যাদি অ্যালবিউমিন প্রোটিনের উদাহরণ। গ্লোবিউলিন। এই প্রোটিন পানিতে প্রায় অদ্রবণীয়, তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। তাপে এরাও জমাট বাঁধে। হ্যাঁ, বীজে এই ধরনের প্রোটিন অধিক পরিমাণে দেখা যায়। উদাহরণ হিসেবে ডিমের কুসুম, অবগ্লোবিউলিন, চোখের লেন্স, ক্রিস্টালিন গ্লোবিউলিন, মাংসপেশির মায়োসিন গ্লোবিউলিন, এছাড়াও মায়োসিন গ্লোবিউলিন। কোনটা বলেছে মেয়েরা আনসার দাও, কোনটা বলেছে? রক্তরস ভুল করছে। রক্তরসের সিরাম গ্লোবিউলিন ইত্যাদি প্রোটিনের উদাহরণ। হ্যাঁ, সমস্যা নাই, বলতে থাকো। শন, পাট, তুলা ইত্যাদি রাশিয়ান ইন্টেস্টিন, মটর বীজে লেগুলিন, চীনাবাদামে অ্যারাচিন এবং আলুতে টিউবেরিন নামক উদ্ভিজ্জ গ্লোবিউলিন বিদ্যমান। গ্লুটেলিন। এই প্রোটিন পানিতে ও লবণে অদ্রবণীয়, তবে লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দ্রবণে দ্রবণীয়। এরা তাপে জমাট বাঁধে না। শস্যদানে এদের অধিক পরিমাণে দেখা যায়। গমের গ্লুটেনিন এবং চালের অরাইজিনিন গ্লুটেলিন প্রোটিনের উদাহরণ। এরপর হচ্ছে প্রোলামিন। এ প্রোটিন পানীয় এবং অ্যাবসোলিউট ইথানলে অদ্রবণীয়, তবে 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়। এরা তাপে জমাট বাঁধে না। তারপর কি হবে এরপরে, কি হবে বলো? হাইড্রোলাইসিস শেষে যে প্রোটিন প্রচুর পরিমাণে প্রোলিন এবং অ্যামোনিয়া উৎপন্ন করে তাকে প্রোলামিন বলা হয়। এরা শুধুমাত্র বীজে থাকে, এদেরকে তাপ দিলে এরা জমাট বাঁধে না। এরপরে হচ্ছে হিস্টোন। উদাহরণ ভুট্টার জেইন, গমরাইয়ের গ্লিয়াডিন এবং জববার্লির হর্ডিন এর উদাহরণ। হিস্টোন। হ্যাঁ, আস্তে আস্তে বলো, টেনশন করার কোনো কারণ নাই। ভুল টুল যাবে, খালি বলতে থাকবা, বলো। হিস্টোন এটি পানিতে দ্রবণীয়। এতে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড আর্জিনিন, লাইসিন থাকে। এটি নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়। উদাহরণ হিসেবে নিউক্লিয় হিস্টোনের নাম বলা যায়। হিস্টোন। এরপর হচ্ছে কি বলেছে নাকি কোথাও? কোনটা স্কিপ করছে বলো, মেয়েরা বলো। তাপে এরা জমাট বাঁধে না। কি? তাপে এরা জমাট বাঁধে না। তাপে জমাট বাঁধে না, হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি আগে যাও, কোনো সমস্যা নাই। এরপর আছে প্রোটামিন। এরা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। প্রোটামিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এটি পানি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং লঘু অ্যাসিডে দ্রবণীয়। এটি সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান থাকে না এর মধ্যে। এটি তাপে জমাট বাঁধে না। উদাহরণ হিসেবে স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন থাকে। এরপর আছে স্ক্লেরোপ্রোটিন। এটি পানি এবং মৃদু লবণে দ্রবণীয় নয়। মানব শরীরের হাড়, ত্বক, চুল, নখ ইত্যাদি এবং সংযোগ টিস্যুতে এই প্রোটিনগুলো বেশি পরিমাণে থাকে। প্রাণীদেহের হাড়, শিং, নখ, খুরো, চুলে ক্যারাটিন, চামড়ায় কোলাজেন ও হাড়ের টেন্ডন এ জাতীয় প্রোটিনের উদাহরণ।